মনে হয় ৬০,০০০ ভুক্তভোগীর ভিত্তি আমরাই সবচাইতে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী। কারণ হচ্ছে আমরা আমাদের ফাস্টফুডটা এখনো হাতে পাইনি। আমরা বারবার ট্রাই করতেছি আমাদের ফাস্টফুডটা যেন আমাদের ফিরে পাই, আমাদের ফাস্টফুডের জন্য আমরা হাতে পাই, আমরা বিভিন্ন কান্ট্রিতে যেন মিডল কান্ট্রিতে যেন অ্যাপ্লাই করতে পারি। আমরা পাইতেছি না আমাদের ফাস্টফুডটা, ওই কারণে বলছি যে আমার মনে হয় সবচাইতে ৬০,০০০ ভুক্তভোগীতে আমরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী। তো আমরা যে কোনো আন্দোলনে আমাদের সমন্বয়ক আছেন, আমাদের বড় ভাই আছেন, তারা আমাদেরকে ডাকে, আমরা তাদের ডাকে সাড়া দিই। যেমন আমি বিভিন্ন আন্দোলনে আমি নোয়াখালী থেকে যেভাবে হোক আপনার ঢাকাতে গেছি, আন্দোলনে শরিক হয়েছি, আন্দোলন সফল হয়ে বাড়িতে আসছি। তো বিষয়টা হচ্ছে যে ২৬ তারিখে যে আন্দোলন, ওই আন্দোলনে আমি আমার রিটার্ন ফাস্টফুড যারা পাইনি ওই গ্রুপে একজন অ্যাডমিট। আমি ওই গ্রুপ থেকে আপনাকে আমার সকল ভুক্তভোগীদেরকে বারবার ট্রাই করতেছি যেন ২৬ তারিখে যে আন্দোলন, এটা আমাদের সবচেয়ে শেষ আন্দোলন। আর এই আন্দোলনে আমাদের লক্ষ্য পৌঁছানো পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না। আমরা ২৬ তারিখে যে আন্দোলনে সফল হয়ে বাড়িতে ফিরবো। তো ইনশাল্লাহ আমাদের এই ২৬ তারিখে আন্দোলনটা সফল হবে। আমার আত্মবিশ্বাস আমার নিজের প্রতি যে আমাদের ২৬ তারিখে এই আন্দোলনে আমরা সফল হব। তো আমি যে সফলটা হব, আমি একটা কথা বলবো যে আমাদের যে সমন্বয়ক আমরা বড় ভাইদেরকে, যারা বিশেষ করে আমি বলবো যে ইতালি থাকে গাজী সুমন ভাই, উনি আমাদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা পরিশ্রম উনি হেল্প করতেছে আমাদের জন্য। আমাদের লোটাস পারভেজ ভাই আছে, রিয়াদ ভাই এখন নাই হয়তো থাকতে পারে, আমি রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করি না, বাট আমাদের বিভিন্ন ভাই আছে যেটা আমি আসলে নাম মেনটেন করতে চাচ্ছি না। তারা আমাদের জন্য পরিশ্রম করতেছে, সময় দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, অর্থ দিচ্ছে। তো তারা যে ২৬ তারিখে আন্দোলন ডাক দিচ্ছে, ইনশাল্লাহ আমরা সকল ভুক্তভোগী ওখানে আসব। আমি নোয়াখালী থেকে আসতেছি। ইভেন আমার যে গ্রুপে যারা রিটার্ন ফাস্টফুড গ্রুপ পায়নি, ওই গ্রুপ থেকে সকল ভুক্তভোগী আসবে ইনশাল্লাহ। আমি সকলদেরকে জানাচ্ছি আপনারাও সকল আসবেন। ইতালি ভুক্তভোগী যে হবেন সে ঘরে বসে থাকবেন না, সে ইনশাল্লাহ আসবে। তো একটা কথাই বলবো, আমরা আসতেছি, সবাই আসেন। এটাই আমাদের শেষ আন্দোলন। আর একটা কথা হচ্ছে লড়াই করে বাঁচতে হবে। এই দেশে যদি আপনি থাকেন, জন্মগ্রহণ করেন, তো আপনাকে লড়াই করে বাঁচতে হবে, লড়াই করে জীবনকে সেটেল করতে হবে। ঠিক আছে? তো ইনশাল্লাহ ২৬ তারিখে আন্দোলনে আমরা আমাদের লক্ষ্য পৌঁছানো পর্যন্ত ঘুরে আসবো না। আমি আসতেছি, সবাই আসবেন ইনশাল্লাহ।